অনার্থক, কারণ গাছটা কষ্ট পায়। প্রয়োজন তোমাদের জন্য আমি বলতে পারি, প্রয়োজন অনার্থক একটা পৃথিবীতে কষ্ট দেওয়া এমন ইসলামিক আদর্শ, এমন মানে কল্যাণময় যে আদর্শের মাধ্যমে বিজাতিরা পর্যন্ত স্বাধীনভাবে মুসলমানদেরও বসবাস করে, পরিবার বসবাস করার সুযোগ আছে। এখন আমরা যখন বলবো না জান এই পথে এই নিয়মে চলা যাবে না, আল্লাহ আল্লাহ রসুল বলছে এইভাবে তোমরা তো উল্টা, এইসব বললেই তখন আমাদের বিরুদ্ধে গালাগালি শুরু করে মারতে উঠে, আমার দিয়ে ধরে যেতেছে, আবার বিভিন্ন ধরনের অনেক মিথ্যাচার কথাবার্তা বলা শুরু করে। কপাল তোমার করবে, আমাদের কি হবে? এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের শেষে অনেক সময় বলে আম্মা আলাইনা ইল্লাল বাবা, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, এটা মানবা কি মানবা না, জোর করে মানাবার দায়িত্ব আমাদের না। ঠিক না? আমাদেরকে গালাগালি করে দিতেও পার পাইয়ে দেয়, কিন্তু দুঃখ করে না, কিন্তু বাড়াবাড়ি করে গালাগালি করে দেয়, ধরা খাও, তাই তো দুঃখ। গাইলেও ওঠে না, ধরা ওঠে বললাম। সেই জন্য আমি আমার বাজনদেরকে বলবো, বুঝের জন্য বলছি কোরআনুল কারীম সত্য করাকে, ওই সত্য কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে যে প্রথম আমি আয়াত শরীফ করা হচ্ছে, আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা জানবার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, মানে মরণ লাগবে। কেউ যদি মরণের হাত থেকে শক্ত পাথরের পাহাড় কাটো, এর ভিতরে লুকাও, সময় মতো মালাকুল মউত কিন্তু হাজির। এই মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে আজকে আসতে বলে, এটা শুনতে তো অনেকের ভালো লাগে না, মরণের কথা শুনতে ভালো লাগে, ভালো লাগে। মুসা আলাইহিসসালাম আলাইহিসসালাম আসছে মানুষের সুরতে, আইসা বলতেছেন আল্লাহ যদি আল্লাহ আমাকে ফাঁসাইছে আপনার গান কমেন্ট করার জন্য, ছুরি নিয়ে থাকবো। আলাইহিসসালাম বলে মালিক আপনার হুকুম পালন করার জন্য যেমন নবীতে থাকুন না, জিবরাইল আলাইহিসসালামকে পাঠাইছে যে বিজয়তমান নবীকে আজরাইলের মানল কেন? জিবরাইল আলাইহিসসালাম আসে বলে আল্লাহ নবী আমি আজরাইলকে মারতে চাই, কোথায় আজরাইল? বলো ওই যে আপনার কাছে বলছে আল্লাহর হুকুম নিয়ে আসছে আপনার গান কবর করতে, তাহলে আপনারা তো বলছেন আজরাইলের সুরত হবে দুনিয়া দোয়া, মাথা আসমান পাওয়া জন্য, তাই আমি সাধারণ মানুষের মধ্যে আজরাইল বলছিলাম। ওদিকে ফিরাউনের দলবল সহ জ্বালায় নাছিল, বিভিন্ন কায়দায় মারার জন্য চেষ্টা করে, ওদিকে আবার মারার পর আবার এসে আমার মারার জন্য ভুলই গেছে, বুঝি মালিকের সঙ্গে কথা বলতে আছে, মালিক বুঝি তো নাই নবী আমি চাইছি, যাই হোক বরকতের সঙ্গে হায়াত মালিক কি বলি না, মানে এক এক ফসলের বিনিময়ে 100 বছর তুমি যদি চাও দিয়ে দেবো, ফসলের বেড়ে পাবো তো, শরীরের মধ্যে ফসলের অভাব আছে, 100 বছর করে হিসাব করে না। আর মুসা আলাইহিসসালাম বলে মালিক পাই না, এক এক ফসলের বিনিময়ে 100 বছর, এরপরে বলে এরপরে আবার মালাকুল মউত হাজির। তখন মুসা আলাইহিসসালাম বলে মালিক
আমার হায়াত বানানো লাগবে না, আপনাদের সিদ্ধান্ত, আমি তৈরি, আপনার পাঠা। তাছাড়াও কি মরণ আসতে বলে মরণ লাগবে না? মরণের পরে আবার দ্বিতীয়বার ফেরত আসতে পারবেন কেন? আর আসা যায় না? কেউ আসে নাই? আসবে না? আল্লাহু আকবার। আরে যেহেতু মরণের পর আর ফেরত আসা যায় না, কেউ আসে নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের স্থায়ী জিন্দেগি, যার শুরু আসার কোনো দিন শেষ নাই। ওই জিন্দেগি সম্পদ সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। ছেলে বলেন কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় ওই আখেরাতে স্থায়ী জিন্দেগি সম্পদ কামাই করার পরেই রওনা করতে হবে। যারা এইটা সে তাদের কাছে দুনিয়ার মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, মন্ত্রীগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, সভাপতি, সেক্রেটারি, বড় ধনী, বড় সম্পদের মালিক, অমুক শিক্ষিত টিকৃত অমুক উপযুক্ত কোন মূল্য না, কোনো কিনা। এই বুঝ একবার তার বিচারে ঘটছে, তার কাছে এগুলো কোনো মূল্যই না। দেখেন সাহাবায়ে কেরাম বলেছে, আমিনু কামা আমানান নাস, আমার আল্লাহ বলেন তোমরা ঈমান আনবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমান মানে বিশ্বাস। সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল?